অনুমান ছিলই, তাই কাক ভরেই জাহাঙ্গীর খানকে কোর্ট লকআপে এনে রেখে দিয়েছিল পুলিশ। কিন্তু বেরোনোর সময় আটকানো গেল না ডিম পর্ব। আদালত থেকে বেরোনোর সময় জাহাঙ্গীর খানকে লক্ষ্য করে ছোড়া হলো ডিম। এদিন জাহাঙ্গীর খানকে পুলিশ হেফাজতের নির্দেশ দিয়েছে ডায়মন্ড হারবার আদালত। পুষ্পা তো ঝুঁক গিয়া, আমাদের আল্লু স্যার উনি যে সিনেমা করবে পুষ্পা 3, তো ওনার জন্য আমার খুব কষ্ট হচ্ছে যে এই পুষ্পা ঝুঁকে গেল। জালে পড়েছে জাহাঙ্গীর, পুষ্পার জায়গা এখন হাজতে। এতদিন তার ভয় মুখ বুজে থাকতে হতো ফলতার বাসিন্দাদের, এখন তিনি ফলতার বাসিন্দাদের ক্ষোভের মুখে। মঙ্গলবার জাহাঙ্গীরকে লক্ষ্য করে উড়ে এলো ডিম। রাজ্যে পরিবর্তনের পর বেগতিক বুঝে ফলতার ভোটের আগে ময়দান ছেড়ে পালিয়েছিলেন। তারপর নেপালে পালানোর আগে গ্রেপ্তার করা হয় অভিষেক বন্দ্যোপাধ্যায়ের ঘনিষ্ঠ এই তৃণমূল নেতাকে। মঙ্গলবার জাহাঙ্গীর খানকে ডায়মন্ড হারবার আদালতে তোলা হলে তার হয়ে সওয়াল করেননি কোনো আইনজীবী। ওনার পক্ষে কোনো আইনজীবী দাঁড়াবে না, এই সিদ্ধান্তই ওয়েলফেয়ার করবে। তিনি একটা নটোরিয়াস ক্রিমিনাল, প্রচুর মানুষের অত্যাচার করেছে। বিচারক জাহাঙ্গীরকে প্রশ্ন করেন, আপনার আইনজীবী নেই কেন জানেন? মৃদু স্বরে জাহাঙ্গীর উত্তর দেন, না। বিচারক প্রশ্ন করেন, আপনার বিরুদ্ধে এফআইআর হয়েছে, কি মামলা আছে জানেন? জাহাঙ্গীর খান বিচারককে বলেন, না। জাহাঙ্গীরের গলার স্বর এতই মৃদু ছিল যে বিচারক তাকে বলেন, সামনে এগিয়ে আসুন, শুনতে পাচ্ছি না কিছু। এরপর তাকে সামনের কাঠগড়ায় নিয়ে আসে পুলিশ। বিচারক জাহাঙ্গীরকে বলেন, আপনাকে লিগাল এডের আইনজীবী দেওয়া হচ্ছে, পরের বার কি আপনি নিজে আইনজীবী দেবেন? উত্তরে জাহাঙ্গীর বলেন, হ্যাঁ। এদিন জাহাঙ্গীরকে আদালতে পেশ করার পর শুনানির সময় আদালত কক্ষে উপস্থিত ছিলেন ফলতার বিজেপি বিধায়ক ও আইনজীবী দেবাংশু পান্ডা। জামিন চেয়েছিলেন এবং ওয়েলফেয়ার রিজেক্ট করেছেন এবং 5 দিনের পিসি দিয়েছেন এবং পরবর্তীকালে যদি মনে করে যদি বাইরে যাবে, কোথাও যদি ইনভেস্টিগেশনের জন্য বাইরে কোথাও যেতে হয়, তার জন্য আলাদাভাবে পেয়ার করবে। জাহাঙ্গীরের নামে একাধিক থানায় রয়েছে মামলার পাহাড়। ফলতা থানায় 10টি ও রামনগর থানায় 1টি এফআইআর রয়েছে। 2021 সালের একটি মামলায় সোমবার গ্রেপ্তার করা হয় জাহাঙ্গীরকে। ফলতার মার্বেল ব্যবসায়ী অনিল হালদারের অভিযোগের প্রেক্ষিতে তাকে গ্রেপ্তার করেছে এসটিএফ। জাহাঙ্গীর খানের জন্মদিন হবে, আমাকে একটা পত্র দিত মানে আমার নিমন্ত্রণ পত্র, ভালো করে একদম সুন্দর করে কাট করে দাদা আসবেন, তারপরে এসে কি বলবে আমাদের কিছু সাহায্য করতে হবে। কত টাকা? 50,000 টাকা। দোকান ভাঙচুর হচ্ছে, সন্ধ্যে 8টা থেকে ভোর 3টে পর্যন্ত চালিয়েছে ভাঙচুর, যা ছিল সব বের করে নিয়েছে, বহু টাকা ক্ষতি ক্ষয় করেছে। আবার 1 বছর দোকান বন্ধ রেখেছে, 5 লক্ষ টাকা দিয়ে আমি দোকান খুলেছি। আদালত চত্বরে বিশৃঙ্খলা এড়াতে মঙ্গলবার ভোরে জাহাঙ্গীরকে কোর্ট লকআপে নিয়ে আসে পুলিশ। গোটা চত্বর ঘিরে রেখেছিল কেন্দ্রীয় বাহিনী। তবে আদালত থেকে বার করার সময় জাহাঙ্গীরকে লক্ষ্য করে ডিম ছোড়ে কয়েকজন। জাহাঙ্গীর খানকে 5 দিনের পুলিশ হেফাজতে পাঠিয়েছে আদালত। পার্থপ্রতিম ঘোষের রিপোর্ট, এবিপি আনন্দ। এবিপি আনন্দ, এগিয়ে থাকে, এগিয়ে রাখে।